আওরঙ্গজেবের মৃত্যুর আগে পর্যন্ত বাংলা সম্পূর্ণরূপে মোগলদের অধীনস্থ ছিল। তারপর মোগল সম্রাট ফারুক শিয়ার মুর্শিদ কুলি খাঁকে বাংলার সুবেদার পদে নিয়োগ করেন। পরে মুর্শিদ কুলি খাঁ বাংলায় স্বাধীন নবাবী শাসনের সূচনা করেন। স্বাধীন বাংলা রাজ্যের স্থপতি মুর্শিদ কুলি খান জন্মসূত্রে ছিলেন দক্ষিণী ব্রাহ্মণ। বাল্যকালে তাকে হাজি ইস্পাহানি নামে এক ব্যক্তির কাছে বিক্রয় করে দেওয়া হয়। এই সময় তার নতুন নাম হয় মোহাম্মদ হাদি। ইস্পাহানির সঙ্গে কিছুদিন পারস্যে থাকার পর তিনি ভারতে ফিরে আসেন। প্রথম জীবনে তিনি আবদুল্লাহ খুরাসানের অধীনে বেরার অঞ্চলে রাজস্ব আদায়ের কাজে নিযুক্ত হন। আওরঙ্গজেব মোহাম্মদ হাদি বা মুর্শিদ কুলি খাঁকে প্রথমে হায়দ্রাবাদের দেওয়ান পদে নিযুক্ত করেন। আওরঙ্গজেব যখন দাক্ষিণাত্যে অর্থ সংকটে জর্জরিত, তখন মোহাম্মদ হাদি বাংলার দেওয়ান হিসেবে আওরঙ্গজেবকে রাজস্ব পাঠিয়ে মোগল সম্মান রক্ষা করেন। ইতিহাসবেত্তা গোলাম হোসেন সুলিম তার রিয়াসুল সালাতিন গ্রন্থে নবাবী আমলের সূচনাকালে বাংলার প্রাকৃতিক সীমারেখা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ সময়কার বাংলার উত্তরে নেপাল, ভুটান থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত, পূর্বে চট্টগ্রাম পর্যন্ত, উত্তর পশ্চিমে বিহার এবং দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।